কি খবর ব্যাংকিং অ্যাসপিরেন্টস? একটা ডেঞ্জারাস জিনিস আমাদের সামনে চলে এসেছে, সেটা হচ্ছে সেকশনাল টাইম। হঠাৎ করে ব্যাংকের কি মাথায় এসেছে কোনো গ্যারান্টি নেই। ওয়ান ফাইন মর্নিং সকালে উঠে মনে হলো যে এদের একটু সুন্দর করে লম্বা একটা যে পদার্থ পাওয়া যায় যেটা বিভিন্ন কাজে লাগে, সেই পদার্থটা এদের দেয়া যাক। ঠিক আছে, যখন আমাদের আইবিপিএস আরআরবির নোটিফিকেশন আউট হয়েছিল, জেনারেলি আইবিপিএস আরআরবি যারা ইংলিশে একটু উইক তারা টার্গেট করে, আমার মতো ছেলেরা যারা ইংলিশে একটু উইক তারা টার্গেট করে, কারণ এর পিওই বলো ক্লার্কই বলো, পিও মানে হচ্ছে অফিসার স্কেল 1 এবং ক্লার্ক মানে হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এদের জাস্ট দুটো সাবজেক্টের ওপর প্রিলিমস পরীক্ষা হয়, এক হচ্ছে ম্যাথ, এক হচ্ছে রিজনিং। প্রত্যেকটায় 40টা করে প্রশ্ন থাকে, 80তে পরীক্ষা হয় এবং সারা জীবন 45 মিনিটের কিউমুলেটিভ টাইম। কিউমুলেটিভ টাইম মানে হচ্ছে কম্পোজিট টাইম বা টোটাল 45 মিনিট দেয়া থাকতো, কোনো রকম ব্রেক এতে থাকতো না। এবং এইবারে যে নোটিফিকেশনটা আউট করেছিল সেই নোটিফিকেশনটাতেও কোনো রকমের কিছু থাকতো না বা ছিল না। 45 মিনিটসে ছিল, তোমরা যারা এতদিন ধরে মক দিয়ে এসেছো তারাও 45 মিনিটস সব জায়গায় ছিল, আমাদেরও 45 মিনিটস দিয়েই করা হয়েছিল, কিউমুলেটিভ টাইম ছিল। এবং আমরা জানি যে ভাই, যে কাট অফটা বা নর্মাল টার্গেট যারা ব্যাংকিং অ্যাসপিরেন্ট আছি তারা সবাই জানি যে পিওতে 80তে অ্যাটলিস্ট 65 এটা আমাদের টার্গেট স্কোর রাখতে হয়। 60 to 65 জেনারেলদের জন্য বলছি আমি। ক্লার্কে এরকম 80তে 80 রাখা উচিত, মানে 75 প্লাস টার্গেট স্কোর রাখতে হয় 80তে। ঠিক, এবং এইটা বছর বছর চেঞ্জ হয়, ভ্যাকেন্সি সবকিছু নিয়ে। এইবার যেমন বলেছে 10,000, শুনতে খুব ভালো লেগেছিল। এটাও ব্যাংকের একটা নতুন টেকনিক যে ভাই এত ভ্যাকেন্সি বলে দেবো, বাট সেটাকে যখন ধীরে ধীরে আলাদা করে দেখবে তখন দেখবে অনেক ব্যাংকে কোনো ভ্যাকেন্সি নেই। ওয়েস্ট বেঙ্গলে আমাদের ক্লারিক্যালে আমাদের নিয়ার অ্যাবাউট 150 খানা মতো সিট আছে টোটাল। পিওতে বোধ হয় 250 খানা সিট আছে, কি উল্টোটা, ক্লার্কে 250, পিওতে 200 150 এরকম কিছু একটা আছে, মানে একটায় 150 একটায় 250 এর কাছাকাছি সিট আছে। ঠিক আছে, তো আমরা এই হিসাবেই সবাই টার্গেট নিয়ে করছিলাম। এবং যারা তোমরা মক দিচ্ছিলে অনেকের 70 প্লাস অ্যাটেন্ড হচ্ছিল, 75 প্লাস অ্যাটেন্ড হচ্ছিল, কারণ আমরা কোথাও মেন্টালি একটা ঠিক করে নিয়েছিলাম যে আমাদের রিজনিংটা আমাদের করতে মিনিমাম 20 থেকে 22 মিনিট লাগতো, বাকি যে টাইমটা পড়ে থাকতো 25 মিনিট কি 23 মিনিট সেটা আমরা ম্যাথে দিয়ে দিতাম। ঠিক, এবং তাই হয়, জেনারেলি তাই হয় যে আমরা ছোট মানে রিজনিং এ আমাদের যেখানে আমরা ইজিলি করে ফেলতে পারি, রিজনিং এ আমাদের একটু তুলনায় কম টাইম লাগে, কারণ রিজনিং এ অনেক ডাইরেক্ট চোখে দেখে অ্যান্সার হয়ে যায়। একটা পাজল সলভ করলে 5টা স্যাট করে হয়ে যায়, যেটা ম্যাথের ক্ষেত্রেও হয়, ডিআই তে থাকে। বাট এখানে কিছু কিছু জিনিস, যেমন আমাদের খুব লোভনীয় একটা জিনিস সিম্পলিফিকেশন, যেটা স্পিড ম্যাথের মধ্যে পড়ে, সেটা যেমন অনেকগুলো থাকে বলে সেটা একটু টাইম টেকিং হয়, তো কিছু কারণে ম্যাথটাকে আমাদের বেশি লাগে। বাট আমাদের এই ধারণায় কোনো রকম অফিসিয়াল নোটিশ না দিয়ে হঠাৎ করে যে ট্রেনিং হয়, যারা তোমরা কাস্ট মেম্বার আছো তাদের যে প্রি এক্সাম ট্রেনিংটা হয়, সেই প্রি এক্সাম ট্রেনিং এ ওরা ইন্ট্রোডিউস করলো ডিউরেশন, টাইমের সেকশনাল টাইম, যেখানে অদ্ভুত ভাবে রিজনিং এ দিয়েছে 25 মিনিটস, ম্যাথে দিয়েছে 20 মিনিট। মানে কতটা ছোট লোক। জেনারেলি আইবিপিএস এ 35টা ম্যাথের কোশ্চেন থাকে এবং 35টা ম্যাথের কোশ্চেনে 20 মিনিট দেওয়া থাকে। 35টা ম্যাথের কোশ্চেন কিরকম থাকে, ডিআই এর থেকে মোটামুটি 10টা প্রশ্ন থাকে,
অ্যারিথমেটিক থেকে জেনারেলি 10টা প্রশ্ন থাকে, 7 থেকে 10টা প্রশ্ন থাকে অ্যারিথমেটিকে, বাকি থাকে হচ্ছে স্পিড ম্যাথ 15টা মতো প্রশ্ন, 10 থেকে 15টা প্রশ্ন স্পিড ম্যাথে থাকে। কখনো কখনো অ্যারিথমেটিকে একটা বাড়িয়ে দেয়, কখনো কখনো ডিআই এ একটা বাড়িয়ে দেয়, 15 নাম্বার করে দেয়। ডিআই কোনো শিফটে 10 নাম্বার দেয়, বা 10 নাম্বার কমই দেয়, জেনারেলি 15 নাম্বার দেয়, 3টে ডিআই দেয়, একটা ক্যাসলেট আর 2টো গ্রাফিক্যাল, বাট একটা দুটো শিফটে 10 নাম্বার দিয়ে দেয়। বাট আমরা স্ট্যান্ডার্ড প্যাটার্ন ধরলে 15, 10 থেকে 15 এবং 10। এইখানে কোয়ান্টে থাকে 40টা প্রশ্ন, তার মধ্যে 15টা থাকে হচ্ছে সিম্পলিফিকেশন অ্যাপ্রক্সিমেশন মিলিয়ে, এখন রিসেন্ট যে কটা মক বা যে কটা প্যাটার্ন দেখা গেছে সবকটায় স্পিড ম্যাথ 20 নাম্বারের মতো কাছাকাছি আসছে। এটায় নাম্বার সিরিজ চলে গেল, মানে মোটামুটি কিউমুলেটিভ ভাবে 15 থেকে 20 মার্কস শুধুমাত্র স্পিড ম্যাথে আসছে। ডিআই থেকে মোটামুটি 10 থেকে 15, বাকি আমাদের চলে আসছে অ্যারিথমেটিক। এবার এই জিনিসটা অনেস্টলি 20 মিনিটসে করা কিন্তু চাপ। অ্যাটলিস্ট একটু কিছু করতে পারতো, এটাকে 20 করে এটাকে 25 করতে পারতো, অথবা 22-23 করতে পারতো, যা খুশি করতে পারতো, এইটা ছাড়। কিন্তু আমাদের অফিসার স্কেল 1 এর যে মক টেস্ট, এই মক টেস্টটা তোমরা ভাবে না ও মক টেস্টের সেকশনাল টাইমিং, এরকম ব্যাপার না। তোমাদের যাদের প্রি এক্সাম ট্রেনিং হয় সেই প্রি এক্সাম ট্রেনিং এ এইটা দেওয়া হয়েছে এবং তখন থেকে এটা ভাইরাল হয়ে আছে। অফিসিয়ালি কোনো নোটিফিকেশন এখন আউট হয়নি, আরআরবি কিছু বলেনি, বাট যদি প্রি এক্সাম ট্রেনিং এ এটা ইন্ট্রোডিউস করে থাকে তাহলে এটা 99% চান্স আছে মেন পরীক্ষাতেও এটা এরকম ভাবে দেওয়ার। তাহলে এইবার থেকে আমরা কি করব, আমাদের আপকামিং স্টেজে কাজ কি হবে, আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হবে, এই যে আর 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে পরীক্ষা, এই 2 সপ্তাহে নিজেদেরকে কি করে প্রিপেয়ার করব। দেখো, আমাদের এই সমস্ত জানার জন্য কয়েকটা সাইকোলজি কাজ করে। নাম্বার 1, আমি এখানে দুজনের ব্যাপারে একটু কথা বলবো, বা দুটো টাইপের স্টুডেন্টের সম্পর্কে একটু কথা বলবো। আমি এই জায়গাটা একটু মুছলাম। একটা টাইপের স্টুডেন্ট যাদের নেক্সট ইয়ার টার্গেট, তোমাদের জন্য এখন আমি কোনো কিছু বলছি না, তোমাদের জন্য আমরা যে ব্যাচ করাচ্ছি সেই ব্যাচের মধ্যেই আপডেটেড প্যাটার্নে আমরা শেখাবো এবং সেখানেই সমস্ত কিছু বলে দেওয়া থাকবে, সেটা আমি পরে বলে দিচ্ছি। মেনলি আমি এখন যাদের কথা বলবো, যাদের হচ্ছে নেক্সট 3 তারিখ থেকে এক্সাম স্টার্ট আমাদের অফিসিয়াল ক্যালেন্ডার অনুযায়ী, এরা এবার কি করবে, এরা এই লাস্ট টাইমটা কিভাবে দেখবে, বা কোন কোন জিনিসগুলোর উপর খেয়াল রাখবে, বা মেন্টালি কিভাবে প্র্যাকটিস করবে। দেখো, আমরা জেনারেলি রিজনিং এ একটু কম টাইম লাগাতাম, ম্যাথে একটু বেশি টাইম লাগাতাম, সেটা করে অনেকের 65 আসছিল, অনেকের 70 আসছিল, অনেকে 80-তে 80 অ্যাটেন্ড করছিল। বাট যেই মুহূর্তে নতুন জিনিস ইন্ট্রোডিউস করে গেল, যার জন্য অনেকে, যেমন টেক্সট বুকে এখন আপডেটেড প্যাটার্নে মক চলে এসেছে, আমাদের আপডেটেড প্যাটার্নে মক চলে আসবে। তো এই আপডেটেড প্যাটার্নে মক দেওয়ার জন্য এই জিনিসটা এক ধাক্কায় 10 নাম্বার মতো কমে যাচ্ছে। মানে লোকজন 50, 55 বা খুব ভালো করলে 60 অবধি করতে পারছে। এটা আমি বলছি ক্লারিক্যালের ক্ষেত্রে, পিওতে এটা 45-50-এ নেমে চলে গেছে। এবার এই নতুন টাইম ইন্ট্রোডিউস করার কিছু ফায়দাও আছে, কিছু ব্যাড জিনিসও আছে। দেখো, এইটার জন্য কেউ কনফিউজ হয়েও না, বা এইটার জন্য কেউ মন খারাপ করো না, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কমবে। এটা শুধু তোমার একার নয়, এটা সবার কমবে। যত ভালো ছেলে হোক, যত ভালো মেয়ে হোক, যত ভালো স্টুডেন্ট হোক, নাম্বারে ইম্প্যাক্ট পড়বেই, কিচ্ছু করার নেই। এবং এই ইম্প্যাক্টটা শুধুমাত্র তোমার নয়, যারা এবারের পরীক্ষার্থী আছে প্রত্যেকের এই ইম্প্যাক্টটা পড়বে। তাই এক্সামে এবারে ভালো কি আছে এবং খারাপ কি আছে, গুড কি, যদি আমাদের ওভারঅলে ইম্প্যাক্ট পড়ে কাট অফ কম যাবে।
যেহেতু এটা নতুন প্যাটার্ন, বহুদিন ধরে যারা এর পেছনে পড়ে আছো, হাই চান্স আছে তাদের এবার ক্র্যাক করে বেরিয়ে যাওয়ার। জেনারেলি ব্যাংক 1:10, ব্যাংক এসএসসি সবাই, রেলও সেম 1:10 1:15, এই রেশিওতে তোমার ক্যান্ডিডেট চুজ করে। অর্থাৎ প্রায় 10 গুণ ক্যান্ডিডেট মেন্সের জন্য আসবে, বা কখনো কখনো 8 গুণ ক্যান্ডিডেটও মেন্সের জন্য আসে। তো তোমাদের এবার একটা হাই চান্স আছে কাট অফটাকে ক্লিয়ার করে যাওয়া, অ্যাটলিস্ট প্রিলিমস এর ক্ষেত্রে। এইবারে কিন্তু চাকরিটা পাওয়া কিছুটা হলেও সোজা হবে। আমি বারবার তোমাদের বলেছিলাম যে এই বছরটা হচ্ছে লটারি বছর, দেখো কত সারপ্রাইজ দেবে এই বছরটা, আমি আর জানি না। এসএসসি তো এবার সেকশনাল টাইমিং চলে আসতে পারে, যা খুশি হতে পারে, কোনো গ্যারান্টি নেই। তো এইটা একটা হাই চান্স আছে তোমাদের কাট অফটা ক্লিয়ার করার। আমি তাদের বলছি যারা বহুদিন ধরে প্র্যাকটিস করছো, যারা রিসেন্ট প্র্যাকটিস করছো তাদের জন্য কিন্তু চাপ, অনেস্টলি চাপ। নাম্বার 3 কি, এই যে ম্যাথ এবং রিজনিং এ হলো, অনেকে রিজনিং এ ফুল অ্যান্সার করবে, ম্যাথে অ্যান্সার করতে পারবে না। যারা ম্যাথে ভালো সবার আগে সিম্পলিফিকেশন অ্যাটেন্ড করবে, তারপরে শুরু করবে ডিআই বা অ্যারিথমেটিক। এবং ম্যাথে যেহেতু এই টাইমটা অনেকটা কম, মাত্র 20 মিনিটসে 40 নাম্বার, অর্থাৎ পার কোশ্চেন আমরা প্রায় 30 সেকেন্ডস করে পাচ্ছি। তোমার ম্যাক্সিমাম ডিআইতে টাইম যাবে এবং কিছু কিছু অ্যারিথমেটিকে টাইম যাবে। ক্যালকুলেটিভ অ্যারিথমেটিক করার ফার্স্টে দরকার নেই, ফার্স্টে সেইগুলো করবে যেখানে তুমি একদম মানে পুরো শিওর শট নাম্বারটা গ্র্যাব করতে পারবে, আগে সেই অঙ্কগুলো করবে, তারপরে তুমি অ্যারিথমেটিকে আসো, তারপরে তুমি ডিআইতে আসো। একটা কথা মাথায় রাখবে, এই সেকশনাল টাইমিংটা আসার ফলে অনেকের অ্যাটেম্প করবে। অনেকে যেমন 40-এ 40 বা 35 প্লাস অ্যাটেম্প করতো, এই অ্যাটেম্পটা ডাইরেক্ট ড্রপ হয়ে 20 to 25 চলে আসবে অনেক ক্ষেত্রে। তো কেউ চাপ নেবে না, আমি এটা ক্লার্কের জন্য বলছি, পিওতে এটা 20-তে চলে আসতে পারে, খুব ভালো হলে 30 হবে। 5 নয় 10 11 নাম্বারের ইম্প্যাক্ট এই চেঞ্জের জন্য পড়তে বাধ্য। তো এইটা একটা কয়েকটা ভালো জিনিস। খারাপ জিনিস কি, ফার্স্ট, আমরা এখন কিভাবে লাস্ট টাইমে প্রিপেয়ার করব, এটা একটা কনফিউশনের ব্যাপার। কোনটাকে আগে করব সেটা একটা কনফিউশনের ব্যাপার, কত টার্গেট রাখবো সেটা একটা কনফিউশনের ব্যাপার। সেই কনফিউশন গুলো আমি তোমাদের দূর করে দিচ্ছি। দেখো, আমি বললাম যে এই প্যাটার্নে আমাদের মোটামুটি কোশ্চেন্স আসে। আমরা বললাম যে ফার্স্টে আমরা করব হচ্ছে সিম্পলিফিকেশন। প্রত্যেকে যারা আছো, যারা আছো, পিওর জন্য অ্যাটলিস্ট 50 টার্গেট রেখো, 50 to 55। 60 হলে খুব ভালো, বাট 60 হওয়া একটু চাপ, অনেস্টলি চাপ, কোশ্চেনের উপর ডিপেন্ড করছে। 60 কি করে করবে, রিজনিং এ চেষ্টা করবে 35 প্লাস করার। রিজনিং এ 35 প্লাস করা যায়, এখন কোশ্চেন লেভেল খুব ইজি হয়, কোশ্চেন লেভেল কঠিন হয় না। পাজল সিটিং এ ম্যাক্সিমাম কোশ্চেন থাকে। মিসলেনিয়াস এর মধ্যে ব্লাড রিলেশন, ডিরেকশন ডিস্টেন্স, সিলোলিজম ইনইকুয়ালিটি 5 5 10 নাম্বার এখান থেকে আসবে। ঠিক আছে, 8 থেকে 10 নাম্বার সিলো এবং ইনইকুয়ালিটি নিয়ে চলে গেল। সিলগ প্লাস ইনইকুয়ালিটি, এটা কিন্তু একদম পুরো লটারি নাম্বার, এইটাকে কেউ মিস করবে না। দেন আমাদের চলে আসছে হচ্ছে মিসলেনিয়াসে আরো 10 চলে গেল। বাকি 20 নাম্বারে তোমার থাকে হচ্ছে পাজল প্লাস সিটিং। 20 মানে হচ্ছে 4টে কোশ্চেন কি 5টা কোশ্চেন, কিছু কিছুতে 5খানা কোশ্চেন থাকে একটা কোশ্চেনের আন্ডারে 5টা কোশ্চেন, কিছু কিছুতে 4টে কোশ্চেন থাকে একটা কোশ্চেনের আন্ডারে। তো এইটা দিয়ে রিজনিং এ 35 প্লাস কিন্তু করতেই হবে, কিচ্ছু করার নেই ভাই। এবং রিজনিং এ 35 প্লাস করা যায়, পিওর ক্ষেত্রে সেটা 30 হয়তো চলে আসবে। অঙ্কের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে ফার্স্ট নেবে হচ্ছে সিম্পলিফিকেশন, এবং যেটাতেই মনে হচ্ছে তুমি পারছো না বা টাইম টেকিং, সেট করে ছেড়ে দেবে, ধরারই দরকার নেই। তারপরে আসবে হচ্ছে অ্যারিথমেটিকে। বেশ কিছু ডিআই দেখবে সেট করে হয়ে যাবে, বিশেষ করে পাই চার্ট বা লাইন গ্রাফ, সেগুলো করে দেবে।
এই যে জিনিসটা আছে, ম্যাথ থেকে 25 যদি রাখতে পারো, 25 to 30 হলে তো খুব ভালো। 30 হওয়া ভালো, যারা স্টুডেন্ট তারা 30 চলে আসতে পারে। 35 নেওয়াটা একটু চাপ হয়ে যাবে অনেস্টলি, কারণ একদম নতুন। 25 অ্যাটলিস্ট টার্গেট রেখো, তাহলে 35, 25, 60-র কাছাকাছি স্কোর তোমাদের চলে আসছে। 60 স্কোর পিওর জন্য বা ক্লার্কের জন্য এটা প্রায় 70-র কাছাকাছি চলে এলে ভালো হয়, বা 70 হওয়াটা চাপ। 60 to 65 ক্লার্ক বা পিওতে যদি তোমরা টার্গেট রাখতে পারো খুব ভালো হয়। মকেতেও এরকম ভাবেই টার্গেটটা করবে, এবং মকেও এবার থেকে এইভাবে প্র্যাকটিসটা শুরু করবে, কোথাও টাইম ওয়েস্ট বেশি করবে না, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নেই, শুধু তোমার একার না, সবার অ্যাটেম্প কমবে। এবং এই যে অ্যাটেম্পটা কমেছে, প্রথম দিকে ফ্রাস্ট্রেশন লাগবে, যেই তো আমি 75টা অ্যান্সার করছিলাম, এবার 60খানা চলে এলো, 65টা চলে এলো, এটা নিয়ে চিন্তা করো না। আমি যখন ফার্স্ট কাল মক দিতে গেলাম এই নতুন আপডেট হওয়ার পর, আমার কোনোদিন ব্যাংকিং কোনো প্রিলিমসে, আমি তোমাদের মানে কোশ্চেন প্যাটার্ন জানার জন্য আমাকেও তো পরীক্ষা দিতে হয়, বা আমাদের কোম্পানি থেকে যেহেতু এখনো আমার এজ আছে, আমাকে বলে শুভ তুমি যাকে দেখলে না কিতনা ক্যা কোশ্চেন आ रहा है कुछ आ रहा है, রিভিউ এর জন্য আমাদের দিতে হয়। তো আমার কোনোদিন 75 এর নিচে আজ অব্দি স্কোর আসেনি। 80-তে 80ও স্কোর হয়েছে, আইবিপিএস ক্লার্ক এরকমও হয়েছে। পিওতে 60-65 আমার স্কোর থাকে। আমি কালকে মক দিয়েছি, আমার 55 স্কোর এসছে, 54.75 টাইপস। তাই মানে আমি প্রথমবার থেকে আমি ঘাবড়ে গেছি যে কি ব্যাপার ভাই, এত খারাপ কি দিয়ে ফেললাম। তো এটা নিয়ে একদম চিন্তা করো না, এটা জাস্ট একটু তোমরা এই হ্যাবিচুয়েট হয়ে গেলেই হয়ে যাবে। যতটা পারবে এই নতুন সেকশনে বেশি মক দাও। লাস্ট যে টাইমটা পাবে 3-4টে করে মক তোমরা দেয়া শুরু করো। বিশেষ করে ম্যাথ সেকশনাল মক বেশি দাও, ম্যাথের স্পিডটা চলে আন, ঠিক আছে ভাই? তো চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, সুন্দর ব্যাপার স্যাপার সব আছে। এবার এই নতুন তোমরা যারা আছো তারা একটা কাজ করবে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এইখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করা হয় এবং হাওয়ায় খবর দেওয়া হয় না, খুব মানে দায়িত্ব নিয়ে ইম্পর্টেন্ট খবরই দেওয়া হয়, যথেষ্ট এক্সপেরিমেন্ট করে। আর বস, ছোট্ট করে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিও, যারা নতুন আমাদের বন্ধু আছো তারা ছোট্ট করে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিও। দেখবে এইরকম ভাবে যে টাইটেলটা দেওয়া আছে, টাইটেলের তলাতে মোর লেখা থাকবে, মোর দুবার ক্লিক করলেই দেখবে অ্যাপের লিংক তোমাদের চলে এসেছে। সেই অ্যাপ লিংক থেকে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে এইরকম একটা উইন্ডো তোমাদের সামনে ওপেন হবে। হয় ক্রোমে যাবে, না হয় প্লে স্টোরে যাবে, দুখান থেকেই তোমরা ইনস্টল করতে পারো। ইনস্টল করে স্টেট এক্সামস থেকে ওয়েস্ট বেঙ্গল এইটাকে ফলো করলেই তোমাদের অ্যাপ ডাউনলোড হয়ে যাবে, এবং লগ ইনের পরে তোমরা এত কিছু ফ্রিতে কিন্তু দেখতে পাবে। আমরা রেগুলার এখানে ফ্রি লাইভ ক্লাস দিই, এবং এই যে ডেলি কুইজটা দেওয়া হচ্ছে, এই ডেলি কুইজে কিন্তু আপডেটেড প্যাটার্নের মক আমরা দিয়ে দিই, এবং এটা ফ্রি, কোনো টাকা লাগবে না। ডেলি কুইজ দিতে কোনো রকম টাকা লাগবে না, একদম ফ্রি। এবং আরেকটা, পিও যারা দেবে, পিওর মেন্সে রাইটিং আছে, সেখানে ফ্রি পিডিএফ সেকশনে আমরা রাইটিং, হিন্দু রিভিউ এর ওপরে রাইটিংস এর ফ্রি কন্টেন্ট প্রোভাইড করতে থাকি, রেগুলার থাকে সেটা। তো তোমরা এটাও দেখতে পারো, ঠিক আছে বস? অবশ্যই অ্যাপটা ডাউনলোড করতে পারো। এবং দেখো, ব্যাংক কম সময়ে চাকরি দেয়, কম সময়ে সেট করে চাকরি দিয়ে দেয়, ট্রু, বাট তার জন্য আমাদের খাটতেও হয়। আমি সেই জন্যই বললাম যে এই ভিডিওটা এই বছর যারা শুরু করছো তাদের জন্য নয়, এই বছর যারা পরীক্ষা দেবে তাদের জন্য নয়, যারা অলরেডি একবার দুবার পরীক্ষা দিয়েছো, যারা রিপিটার্স বলতে পারো, আমরা রিপিটার্স বলাটা খারাপ লাগে, যোদ্ধা, এই যুদ্ধে অনেকদিন ধরে যুদ্ধ করছো, এক্সপিরিয়েন্সড যোদ্ধা যারা, আমি তাদের জন্য এই ভিডিওটা করলাম যে ফ্রাস্ট্রেটেড হয়েও না, চাপ নিও না, ভয় পেও না, এটা কিন্তু একটা পজিটিভ সাইন হিসাবে নাও, এবং এবার কিন্তু সুযোগ বেশি আছে। যারা নতুন তাদের জন্য আমাদের কমপ্লিট ফাউন্ডেশন ব্যাচ আছে, যেটা 5th আগস্ট থেকে স্টার্ট হবে, 5th আগস্ট। এটা হচ্ছে একদম যারা নিউ স্টুডেন্ট তাদের জন্য, এই বছরের জন্য নয়, এই বছরের জন্য কিন্তু এটা নয়, দিস ইজ ফর 25-26। এই বছরের ডিসেম্বরে যে এক্সাম গুলো হবে, যেমন ধরো এসবিআই,
লাস্টের দিকে যে এক্সাম গুলো হবে সেটা হয়ে যাবে, বাট এই ক্লার্ক বা আইবিপিএস এইটাই হবে না। আইবিপিএস পিওটাতেও হওয়া চাপ, বাট ওই এসবিআই ক্লার্ক পিও এই বছর সেটা তোমরা এই ব্যাচে পড়ে কিন্তু দিতে পারো, এলআইসি ফেলআইসিও দিতে পারবে। এবং এইখানে টোটাল 250 ঘন্টার লাইভ ক্লাস হবে, 153টা টেস্ট সিরিজ আছে, 8খানা ভিডিও কোর্স আছে, ফ্রি ভিডিও কোর্স, এবং 6টা বই আছে। টোটাল 6খানা বই তোমরা এই ব্যাচে পাবে, বাড়িতে ফ্রিতে পৌঁছে যাবে। এবং এই কমপ্লিট ব্যাচটা তোমাদের নিতে 3520 টাকা লাগবে আফটার ডিসকাউন্ট Y349 তোমরা যদি ইউজ করো। এবং এই ব্যাচটা এমন একটা ব্যাচ, দেখো ব্যাংক এমনিতেই খুব কম সময়ে চাকরি দেয়, এবং বর্তমানে এসএসসি এবং ব্যাংক, রেল কবে আসবে এখনো ঠিক নেই, এসএসসির কন্টিনিউয়াস রেগুলার ইয়ার চাকরি হয়, ব্যাংকেও রেগুলার ইয়ার চাকরি হয়। তো এই দুটো এক্সাম কিন্তু করা আমরা মানে টার্গেট করা আমাদের উচিত, ঠিক আছে? এবং দেখতেই পাচ্ছ কত আপডেটেড প্যাটার্ন আসছে, এবং এই ব্যাচে কিন্তু পুরো আপডেটেড প্যাটার্নেই করা হবে। তো বস, যদি কেউ নিতে চাও আগে একবার আমার সাথে কথা বলো, 7203084697। কথা না বলে হুট করে ব্যাচ নেওয়ার দরকার নেই, আগে আমার সাথে কথা বলবে, তোমার সাথে আমি কথা বলে বুঝবো যে আদৌ তোমার এই ব্যাচটা দরকার কিনা, তারপর ব্যাচে আসবে। ঠিক আছে বন্ধুগণ, বেস্ট অফ লাক সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। কোনো ডাউট যদি থাকে আমাকে কমেন্ট সেকশনে করো, আমি বা আমার টিম অবশ্যই তার রিপ্লাই দিয়ে দেবে। আসছি বন্ধুগণ, ভালো থেকো সবাই, টাটা।